উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি ৩টি আসনে জয়লাভকে কেন্দ্র করে বৃহস্পতিবার এক ধন্যবাদ সভা অনুষ্ঠিত হল আগরতলা সুপারি বাগানস্থিত দশরথ দেব অডিটোরিয়ামে। ধন্যবাদ সভায় উপস্থিত ছিলেন ৬ আগরতলা কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী অশোক সিনহা সহ তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়া ৬ আগরতলা মণ্ডলের অন্যান্য নেতৃত্বরাও ছিলেন মঞ্চে। এদিনের এই ধন্যবাদ সভায় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, উপনির্বাচনে ৪ আসনে বিজেপির ভোট কমেছে তা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। ৪ আসনের মধ্যে বিজেপি ৩ আসনে জয়লাভ করেছে, কিন্তু আগে বলা হয়েছিল যুবরাজনগরে লড়াই হবে, সিপিএম জিততে পারে। নির্বাচনের পর বামফ্রন্ট এবং কংগ্রেসের তরফ থেকে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য ধন্যবাদ জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। আর বিরোধীদের দাবি অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যুবরাজনগর সিপিএম এর কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। ওই কেন্দ্রে ২০১৮ সালের নির্বাচনে বিজেপি দল মাত্র ৩০০ ভোটে পরাজিত হয়েছিল, কিন্তু উপনির্বাচনে ৪,৫০০-এরও বেশি ভোটে এই কেন্দ্রটি জিতেছে বিজেপি। আটটাউন বরদোয়ালি কেন্দ্রে বর্তমান মুখ্যমন্ত্রী উপনির্বাচনে জিতবেন কি জিতবেন না তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। বিরোধীদের বক্তব্য ছিল, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে বরদোয়ালি কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা হেরে যাবেন। এই কেন্দ্রেও ৬,০০০-এর বেশি ভোটে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা জয়ী হয়েছেন। সুরমা বিধানসভা কেটে মথা জয়ী হবে সবাই বলেছিলেন। নির্বাচনের আগে অনেকে অনেক অঙ্ক কষেছিলেন এই কেন্দ্র নিয়ে। মথা এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এলেও বিজেপি ৪,০০০-এর বেশি ভোটে সুরমা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছে। এই নিরিখে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, শহরতলী ও গ্রামে বিজেপির বিকল্প এখনো কোনো দল নেই। আগামী ৬ মাসেও কোনো বিরোধী দল বিকল্প হয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। মানুষ গ্রামে বিজেপির পক্ষে। ডিপ্রেসড বা ডিমোরালাইজড হওয়ার কিছু নেই, কারণ ফলাফল যা এসছে, ৪খানা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমরা ৩খানায় জয়ী হয়েছি। নির্বাচনের আগে কি বলা হয়েছিল? যুবরাজনগর খুব ফাইটে আছে, সিপিএম জিততে পারে। নির্বাচনের পর বামফ্রন্টের তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। তবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, যুবরাজনগর আমরা সিপিএম এর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। 18 সালের নির্বাচনে আমরা ৩০০ ভোটে হেরেছিলাম, এবার আমরা ৪,৫০০ ভোটের বেশি ব্যবধানে আমরা ছিনিয়ে নিয়েছি যুবরাজনগর থেকে। আমাদের মুখ্যমন্ত্রী জিতবেন কি জিতবেন না অনেকে বলেছিলেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে মানিক শাহ হেরে যাবেন বর্তমানে। বিরোধীরা বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, ৬,০০০-এর বেশি ভোটের ব্যবধানে আমরা জয়ী হয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী জয়ী হয়েছে। সুরমা বিধানসভা কেন্দ্র কি বলছিলেন, মথায় সিটটা জয়ী হয়ে যাবে, অনেক অঙ্ক নির্বাচনের আগে। মথাও ভালো ভোট পেয়েছে, দ্বিতীয় স্থানে এসছে। এই সিটটাও আমরা ৪,০০০-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছি। তো একটা জিনিস পরিষ্কার, যে গ্রামে বা শহরতলী এলাকাগুলোতে বিজেপির বিকল্প এখনো কোনো দল হয়ে উঠতে পারেনি, বা আগামী ৬ মাসেও পারবে কিনা সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে, এবং পারবে না বলেই আমাদের সেখানে অভিমত সাংগঠনিক ভিত্তিতে, কারণ মানুষ গ্রামে বিজেপির পক্ষে রাজি। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে বিজেপির পরাজয়ের কারণ ব্যাখ্যা করে এদিন ধন্যবাদ সভায় তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে অ্যাসেসমেন্ট অনুযায়ী বিজেপি দলের ভোট কমেনি। ৬ আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সপক্ষে ১৫,০০০ ভোট জমা হবে সে অনুমান করা হয়েছিল। প্রার্থী ১৪,৫০০-এরও বেশি ভোট পেয়েছেন। এক্ষেত্রে দলের অ্যাসেসমেন্ট ঠিক। অপরদিকে বিজেপি দলের তরফ থেকে অনুমান করা হয়েছিল, সিপিএম দলের প্রার্থী ১২,০০০ কিংবা ১৩,০০০ ভোট পাবেন, আর কংগ্রেস দলের প্রার্থী পাবেন ১০ থেকে ১২,০০০ ভোট। কিন্তু ৬ আগরতলা কেন্দ্রে সিপিএম প্রার্থী ভোট পেয়েছেন ৬,৫০০-এর একটু বেশি। এখানেই হয়েছে বড় ধরনের ষড়যন্ত্র। যে আমাদের প্রার্থী ১৫,০০০-এর কাছে ভোট পাবে, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট ছিল। ১৪,৫০০-এর বেশি ভোট পেয়েছে, ১৫,০০০ থেকে একটু কম, ১৪,৫০০ থেকে একটু বেশি, তবে অঙ্কটা মিলেছে। আমার অ্যাসেসমেন্ট ছিল, যেটা আমি দলকে জমা দিয়েছি, যে আমাদের প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট এবং কংগ্রেস, কমিউনিস্ট পার্টির প্রার্থী ভোট পাবে ১২ থেকে ১৩,০০০। এটা আমার অ্যাসেসমেন্ট ছিল, এটা আমি দলকে জমা দিয়েছি। ১২ থেকে ম্যাক্সিমাম ১৩,০০০। আর কংগ্রেস দলের প্রার্থী ভোট পাবে ১০ থেকে ১২,০০০। এই ছিল আমার ক্যালকুলেশন। এখন অঙ্কটা আপনারা মিলিয়ে নিন। ১৫,০০০ ভোট আমার প্রার্থী পাবে,
14,500-এর উপর ভোট পেয়েছে। সিপিআইএম প্রার্থী পাবে 12 থেকে 13,000, সেখানে সিপিআইএম প্রার্থী পেয়েছে 6,700 সামথিং, অর্থাৎ 6,700 ভোট সিপিআইএম প্রার্থী পেয়েছে, যেখানে 12-13,000। এই প্রসঙ্গে সুশান্ত চৌধুরী আরো বলেন, যেখানে কংগ্রেস দলের প্রার্থীর ভোট পাবার কথা ছিল 10 থেকে 12,000, সেখানে কংগ্রেস দল ভোট পেয়েছেন প্রায় 17,500। এই বিষয়ে আগেই সন্দেহ ছিল। ভোটের আগে বিভিন্ন কার্যকলাপে বোঝা গিয়েছিল যে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে গোপন সমঝোতার মধ্য দিয়ে ভোট কারচুপি হবে, অর্থাৎ সিপিএম দলের ভোট চলে যাবে কংগ্রেস দলের প্রার্থীর খাতায়। তাই এই বলা যায়, এই 6 আগরতলা কেন্দ্রে সাংগঠনিক দুর্বলতায় বিজেপি হারেনি, সিপিএম এর সাথে কংগ্রেসের গোপন আঘাত হয়েছিল। তার আভাস পাওয়া গেছে বুধবারে বামফ্রন্টের সাংবাদিক সম্মেলনেও। সেখানে জিতেন্দ্র চৌধুরী সব বিরোধী দলগুলোকে নিয়ে বিজেপি বিরোধী ঐক্য মঞ্চ করা যে আহ্বান জানিয়েছিলেন সুদীপবাবু, সে আহ্বানকে তিনি স্বাগত জানিয়েছেন। এক্ষেত্রে মন্ত্রী সুশান্ত চৌধুরীর অভিযোগ, এতদিন সিপিএম কংগ্রেসের মধ্যে অঘোষিত আঘাত ছিল, এখন সেটাই ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই সিপিএম এবং কংগ্রেসের আত্মীয়তা জনসম্মুখে প্রকাশ পাবে। কংগ্রেস বিগত দিনের লড়াইকে ভুলে সমস্ত লজ্জা শরম ত্যাগ করে সিপিএম এর হাত ধরবে, আর এই 6 আগরতলার উপনির্বাচনে সেটা প্রমাণ হয়ে গেছে। আমার কথা ছিল 10 থেকে 12,000, প্লাস এক করে নিয়ে আরো 6,500, 17,500-এর কাছে সেই ভোটটা পেয়েছে। অর্থাৎ যে জিনিসটা আমাদের সংবিধান আমরা ছিলাম, সাংগঠনিক জুড়ে আমরা হেরে গেছি বা সাংগঠনিক জুড়ে কংগ্রেস দল প্রার্থী জয়ী হয়েছে, সেটা নয়। সংগঠন কোথাও ছিল না, এটা আপনারা জানেন সত্যটা কি। সিপিআইএম এর সঙ্গে একটা গোপন আঘাত হয়ে গেছে, এবং আজকে সংবাদপত্রে দেখবেন গতকালকে সাংবাদিক সম্মেলন করেছেন সিপিআইএম এর সম্পাদক জিতেন বাবু নারায়ণগড়কে পাশে বসিয়ে, যে সুদীপ বাবু মাননীয় বিধায়ক যেটা আহ্বান জানিয়েছেন যে বিজেপি বিরোধী মঞ্চ করব, এবং এই মঞ্চের মধ্যে সমস্ত সিপিআইএম কংগ্রেস সমস্ত দল থাকবে, সেই মঞ্চকে আমরা স্বাগত জানাই। কে বললেন? জিতেন চৌধুরী। মানে এতদিন অঘোষিত আঘাত ছিল, এখন দেখবেন যতই বিধানসভা নির্বাচন আসবে তত কংগ্রেস এবং সিপিএম এর যে দোস্তিটা, তাদের যে আনহোলি অ্যালায়েন্স, তাদের যে আত্মীয়তা, সেটা আরো প্রকাশ পাবে। সমস্ত লজ্জা, সমস্ত বিগত দিনের লড়াইকে ভুলে কংগ্রেস এবং সিপিএম এক মঞ্চে এই নির্বাচনের মাধ্যমে এসে গেছে। আগামী দিনে আরো নির্লজ্জের মতো মানুষের সামনে আসবে, দেখবেন বিজেপিকে হারানোর জন্য। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।